কোনো কারণে ধর্ষণ যে নারীর শিকার হচ্ছে তাকে যেন যে ধর্ষণ করছে তার সঙ্গে যেন বিয়ে না দেয়, তাহলে তো তার জন্য সারা জীবনের একটা পানিশমেন্ট হয়ে গেল। আপনারা জানেন যে আজকাল সবার হাতেই মোবাইল থাকে এবং ওনারা যখন ওইখানে বা এই ওয়াশরুম ব্যবহার করতে যান বা এইসব জায়গায় যান তখন ওই পথেও হ্যারাস্ট হন বা ওখানেও তাদেরকে নিয়ে ভিডিও করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটার কোনো নিরাপত্তা তারা পাচ্ছেন না। তো এটা সামনে নিয়ে এসছেন। আরেকটি বিষয় তারা সামনে এনেছেন যে এখনো তাদের যে রোহিঙ্গা সমাজে বাল্যবিবাহর প্রচলিত আছে। এখানে পরিবারের মধ্যে বিবাহিত নারী তারা কিন্তু সহিংসতার শিকার হচ্ছেন, সেখানে তার স্বামী তার অন্য নারী যারা আছেন তারাও এর সঙ্গে সংযুক্ত থাকতে পারেন। তো এটার জন্যে ওনারা খুব বেশি কষ্ট পাচ্ছেন। আরেকটি যে বিষয় তারা বলেছেন যে তাদের নিজেদের যে সমাজে পুরুষরা আছেন, কেন ওটা একটা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানে কি করে সচেতনতা বাড়ানো যায় যে নারীর প্রতি সহিংসতা মেনে নেওয়া যাবে না, সেটা ঘরের ভিতরে হোক বাইরে হোক, নারীকে সুরক্ষা করা দরকার। এবং খুব বড় করে ওনারা বলেছেন যে কোনো কারণে ধর্ষণ যে নারীর শিকার হচ্ছে তাকে যেন যে ধর্ষণ করছে তার সঙ্গে যেন বিয়ে না দেয়, তাহলে তো তার জন্য সারা জীবনের একটা পানিশমেন্ট হয়ে গেল। তার প্রতি তো অন্যায় হলোই, কোনো রকম সুব্যবস্থা হলো না, বিচার হলো না, বরঞ্চ সারা জীবনের জন্য তাকে ঠেলে দেওয়া হলো একটা কঠিন অবস্থার মধ্যে। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওনারা যদি কোনো রকম সহিংসতার শিকার হন তাহলে আমরা এটা শিফট করলাম কেন, আমি এখনো যাইনি তো, সহিংসতার শিকার হন তাহলে ওনারা কোথায় গিয়ে বিচার চান। তো সব কিছুর পরে যেটা বোঝা গেল যে এখনো ওনারা নিজেদের যে ক্যাম্পে থাকেন সেখানে সিআইসির কাছ থেকে কিছুটা হলেও সহায়তা পান। সিআইসির পরে ওনারা মনে করলেন যে মাঝি বা এদের সঙ্গে কথা বললে, তারপরে দেখা গেল যে এনজিও বা এই ধরনের যে কর্মীরা আছেন, জাতিসংঘের কর্মী, এনজিও, তাদের কাছে সবচেয়ে শেষে দুটো ক্যাটাগরি, তারা হলো পুলিশ আর ইমাম। কেন বলছেন যে ওরা পিতৃতান্ত্রিক চিন্তা ভাবনা করে সেই ধরনের ব্যবস্থা নেন, অনেক কিছু সমঝোতা করে নেন, সমঝোতা করে ওই যে বললাম যে নারী ধর্ষণের শিকার হচ্ছে, যে মেয়ে শিশুটা ধর্ষণ তাকে বিয়ে দিয়ে দিচ্ছে বা টাকা পয়সা দিয়ে সমঝোতা করে নেন। তো এই সমস্যাগুলো রয়ে গেছে এবং ওনারা বারবার বলছেন যে এইগুলোর প্রতিরোধ করতে হবে, এখানে ব্যবস্থা নিতে হবে, সবাই মিলে কাজ করতে হবে।